হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাজেট রেঞ্জের মধ্যে যেগুলো ফোন রয়েছে ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্র্যান্ডের ফোনের স্পেসিফিকেশনের চাইতে নন ব্র্যান্ডের ফোনগুলোর স্পেসিফিকেশান মোর দেন বেটার হয়। বিকজ নন ব্র্যান্ড সেখানে অনেক কস্টিং কমিয়ে রাখে এবং অনেক কিছুই কাটিং সাটিং করে অনেক ভালো স্পেক দেওয়ার চেষ্টা করে, বাট আমাদের চয়েস কিন্তু সবসময় ব্র্যান্ডের ফোনের দিকেই থাকে। তো আজকে আপনাদের সামনে 13,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে দুইটি ফোনের কম্পারিজন ভিডিও নিয়ে হাজির হলাম। একটি হচ্ছে রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমির C33 ভার্সেস অপ্পোর A17k। দুইটি ফোনের রেটই রাখা হয়েছে 13,000 টাকা। সো এই দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনাদের জন্য সবচেয়ে বেটার বা একদম প্রাইস পয়েন্টের মধ্যে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, সব কিছু থাকছে এই ভিডিওতে। তো ভিডিওর সম্পূর্ণ জুড়ে রয়েছি আমি পারভেজ হাসান এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল PhZoNe। সো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো অ্যাট ফার্স্ট আমরা ফোনটার ডিজাইন এবং লুক নিয়ে কথা বলবো, দুইটি ফোনের লুক এন্ড ডিজাইন। তো শুরুতে যদি আমরা রিয়েলমি C33 লুকস এন্ড ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে ফোনটার পিছনে একদম গ্লোসি ফিনিশ, দেখতে অনেকটাই জোস লাগছিল অ্যাজ এ বাজেট ক্যাটাগরি ফোন হিসেবে। অনেকেই দেখলে বিশ্বাস করবে না যে এটার প্রাইস মাত্র 13,000 টাকা। ডিজাইন কিন্তু অনেকটা সুন্দর। পিছনে দুইটি ক্যামেরা মডিউল দেখতে পাবেন, যেটা অনেকটা উঁচু উঁচু করে দেওয়া হয়েছে, যেতে অনেকটাই সুন্দর লাগছিল। এবং ফোনটার স্কোয়ার শেপ ডিজাইন এক হাতে ইউজ করার জন্য যথেষ্ট পারফেক্ট এবং হ্যান্ডি একটি ফোন। এবং নিচের দিকে যদি আমরা পোর্টস বাটনে দেখি, তাহলে ফোনটাতে থাকছে টাইপ বি চার্জিং পোর্ট। এটা কিন্তু যথেষ্ট বেমান এই সময় এসে। তো এই ফোনটার পোর্টস বাটন টাইপ বি চার্জিং পোর্টের সাথে থাকছে স্পিকার এবং থাকছে একটি হেডফোন জ্যাক। একদম সাইডে দেখতে পাবেন একটি ভলিউম বাটন এবং থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা একটা ভালো দিক যে 13,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে অনেক ব্র্যান্ডই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিচ্ছে না, তো সেক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট। এবং অপরদিকে আমরা যদি অপ্পোর A17k নিয়ে একটু আলোচনা করি, তাহলে অপ্পোর A17k ডিজাইনই যথেষ্ট সুন্দর, বাট C33 গ্লোসি বডি, বাট এখানে অপ্পো A17k এর কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেদার টাইপ। তো এখানে C33-র ক্র্যাশ পড়ার সম্ভাবনা খুবই বেশি, আর অপ্পোর A17k এর ক্র্যাশ পড়ার সম্ভাবনা খুবই কম, বিকজ লেদার টাইপের এবং টেক্সচার দেওয়া আছে, তো সেক্ষেত্রে ক্র্যাচ পড়ার সম্ভাবনা বা পসিবিলিটি খুবই কম। এবং নিচের দিকে যদি আমরা ফোনটার পোর্শন বাটনে একটু দেখি, তাহলে দেখতে পাবো এটাতেও থাকছে টাইপ বি চার্জিং পোর্ট এবং থাকছে একটি 3mm হেডফোন জ্যাক এবং একটি স্পিকার এবং সাইডে থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মোটামুটি দুইটার যে ডিজাইন কোয়ালিটি ভালো লাগছিল, বাট অপ্পোর A17k থাকছে মাত্র একটি ক্যামেরা, সিঙ্গেল ক্যামেরা, এবং এমনভাবে সিঙ্গেল ক্যামেরাটা দেওয়া হয়েছে দেখতে একটু বেমানান মনে হচ্ছে। এখানে যদি দুইটি ক্যামেরা মডিউল দেখতে পারতাম, তাহলে ওইটার সাথে এটা অনেকটাই জোস লাগতে পারতো। বাট আমরা যদি ডিজাইন নিয়ে একটু আলোচনা করি, তাহলে ডিজাইনের দিক থেকে আমরা রিয়েলমির C33কেই এগিয়ে রাখছি, কারণ দেখতে অনেকটাই সুন্দর লাগছিল রিয়েলমির C33। তো এবার যদি ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে দুইটি ফোনই আমরা পাচ্ছি 6.5 ইঞ্চি HD+ রেজলিউশনের ডিসপ্লে, এবং এটা রেজলিউশনে থাকছে দুইটাতেই 720x1600 পিক্সেল, এবং পিপিআই ডেন্সিটি দুইটাতেই সেম 270 পিপিআই ডেন্সিটি। তো ডে লাইটে গেলেও ফোনটার যে দুইটা ডিসপ্লে টাইপ কিন্তু একই ছিল, দুইটার কিন্তু আপনি ডে লাইটে বা আউটডোরে গিয়েও ভালোভাবে ভিজিবিলিটি পাবেন। মোটামুটি বাজেটের মধ্যে যা কিছু থাকার দরকার দুইটা ফোনে সেম কিছুই রয়েছিল। এবং ফোন দুটার আপনি যে রেগুলার 60 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন, এখানে কোনো গরিলা গ্লাস প্রোটেকশনও পাচ্ছি না, দুইটা ফোনই সেম। তো আপনি যদি কন্টেন্ট ওয়াচিং করেন, ডে টু ডে টাস্কের জন্য ফোনটা কিনতে চান, তাহলে দুইটা ফোনের ডিসপ্লে মোটামুটি অ্যাভারেজে ছিল। এই দুইটার মধ্যে তেমন কোনো মেজর ডিফারেন্স আমার চোখে পড়েনি। তো এবার আমরা যদি ফোনটার পারফরমেন্সটা কথা বলি, তাহলে শুরুতে রিয়েলমি C33-র এই ফোনটার পারফরমেন্স টাইপে থাকছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন থাকছে অপারেটিং সিস্টেমে, এবং এটা রান করছে রিয়েলমি UI S এডিশনে। তো S এডিশন নিয়ে কথা বলতে গেলে একটু কাটিং সাইটিং করে রাখা হয়েছে। রিয়েলমি UI এর যে অরিজিনাল UIটার যেটা পারফরমেন্স যে পাবো বা UI এর যে ইয়ে থাকে, তো সেখান থেকে একটু কাটিং সাইটিং করে একটু শর্টকাট করে দেওয়া হচ্ছে S এডিশনে। তো এখানে ফোনটার যদি আমরা ফোনটার পারফরমেন্স যে মূল আকর্ষণ যেটা চিপসেট, তো এখানে থাকছে ইউনিসকের T612 মতো পাওয়ারফুল একটি চিপসেট। তো ইউনিসকের এটার 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, এবং এটার নেট ক্লক স্পিড থাকছে 1.8 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। সো এই প্রসেসর নিয়ে আলোচনা করতে গেলে মোটামুটি ডে টু ডে টাস্কের জন্য, গেমিং পারফরমেন্সের জন্য মোটামুটি ভালোভাবে চালিয়ে নিতে পারবেন ফোনটার এই চিপসেট থেকে। এবং অপরদিকে অপ্পোর A17k থাকছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, এবং কালারওয়েজ 12.1 ভার্সন থাকছে অপ্পোর A17k-তে। তো এখানে অপ্পোর A17k এর পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালো পাবেন, কারণ রিয়েলমির UI এর S এডিশনের চাইতে অপ্পোর A17k এর কালারওয়েজ 12.1 এর পারফরমেন্স কিন্তু মোটামুটি অনেকটাই ভালো পাবেন।
এবং ফোনটার যদি চিপসেট নিয়ে আলোচনা করি তাহলে মিডিয়াটেকের 2.35 গিগাহার্জের অক্টোকোর প্রসেসর থাকছে, যেটা মিডিয়াটেকের P35। তো আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে আমরা রিয়েলমির C33কে এগিয়ে রাখছি, বিকজ ওটাতে T612 প্রসেসর দেখা যাচ্ছে, ওখানে একটু ভালো পারফরমেন্স পাবেন, মোর দেন বেটার P35 প্রসেসর থেকে। তো এই ফোনটার বা এই দুইটি ফোনের মধ্যে আমরা এখন যদি র্যাম নিয়ে একটু আলোচনা করি তাহলে রিয়েলমি C33তে থাকছে 3GB 32GB এবং আরেকটি ভেরিয়েন্টও থাকছে 4GB 64GB। তো দুইটি ভেরিয়েন্টে আপনি পেয়ে যাবেন। তো আমরা আজকে মূলত 3GB 32GB নিয়ে আলোচনা করছি। তো 13,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে 3GB 32GB এই ফোনটা পেয়ে যাবেন। এবং অপরদিকে থাকছে A17k তে থাকছে 3GB সাথে 64GB। সো এই ক্ষেত্রে কিন্তু রিয়েলমির C33 চাইতে কিন্তু 13,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আমরা A17k কে এগিয়ে রাখছি, বিকজ ওটা স্টোরেজটা একটু বেশি ছিল 64GB। তো আপনারা যারা স্টোরেজ নিয়ে খুব চিন্তিত থাকেন যে র্যাম কোনো ফ্যাক্ট না, র্যাম একটু কম হলেও চলবে, বাট স্টোরেজটা একটু বেশি হলে ভালো হয়, তো তাদের জন্য A17k বেস্ট চয়েস হবে। এবং ফোনটার যে র্যামের ভার্সনটা LPDDR 4X দুইটাতেই থাকছে, বাট UFS 2.2 তে থাকছে রিয়েলমি C33 স্টোরেজ টাইপ। আর অপরদিকে A17k তে স্টোরেজ টাইপ থাকছে EMC 5.1। তো এক্ষেত্রে স্টোরেজ টাইপের যদি স্পিড নিয়ে একটু আলোচনা করি তাহলে এখানে কিন্তু রিয়েলমি C33টা এগিয়ে থাকছে, কারণ UFS 2.2 স্পিডটা কিন্তু একটু বেশি হবে। তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে কোন ফোনটি আপনারা পারচেস করতে চাচ্ছেন বা কোনটা আপনার জন্য বেটার হবে। তো পারফরমেন্স মোটামুটি এই বাজেটের মধ্যে অ্যাভারেজে ছিল, বাট একটু কম বেশি ছিল। তো এটা আমরা যদি একদম টোটাল কম্পেয়ার করি তাহলে রিয়েলমির C33টা একটু এগিয়ে থাকছে পারফরমেন্সের দিক থেকে, বাট লং টাইম ইউজারদের জন্য আমি সাজেস্ট করব যে আপনারা অপ্পোর A17Kটা পারচেস করলে সবচেয়ে বেটার হয়। তো এই ফোনের এই প্রসেসর দিয়ে যদি আপনি ডে টু ডে টাস্কের জন্য নিতে চান বা ডেইলি লাইফের ইউজারদের জন্য সব কিছু ঠিকঠাক রয়েছে। মিডিয়াটেকের P35 প্রসেসর কিন্তু যে ওভারঅল যে একদম মানে একদম ওভার পারফরমেন্স পাবেন এমনটা না, আবার যে একবারে কম পারফরমেন্স পাবেন তেমনটা না, একদম মিডিয়ামের মধ্যে একদম অ্যাভারেজ লেভেলের পারফরমেন্স পাবেন মিডিয়াটেকের 2.35 গিগাহার্জের P35 এই প্রসেসর দিয়ে। এবং অপরদিকে যদি আমরা ইউনিসকের T612 কথা বলি তাহলে ইউনিসকের T612 প্রসেসর কিন্তু মোর দেন একটু ভালো পারফরমেন্স পাবেন মিডিয়াটেকের P35 এর চাইতে। সো আপনার ব্যক্তিগত ব্যাপার যে কোন ফোনটি আপনার জন্য পারচেস করা উচিত হবে। তো এবার যদি আমরা ফোনটার ক্যামেরা টাইপ নিয়ে একটু আলোচনা করি তাহলে রিয়েলমির C33তে থাকছে ডুয়াল ক্যামেরা, যেটার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং থাকছে সাথে একটি 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং ফ্রন্ট সাইডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা। ওভারঅল ক্যামেরার টাইপ মোটামুটি বাজেটের মধ্যে ঠিকঠাকই ছিল, বিকজ 50 মেগাপিক্সেল ক্যামেরা পিকচার কোয়ালিটি কিন্তু আমাকে যথেষ্ট শার্প এবং অ্যাকুরেট মনে হয়েছে এবং ডিটেলস কিন্তু খুব ভালো পেয়েছি। ইভেন ডেপথ সেন্সর দিয়ে যে পিকচারগুলো এটার কিন্তু ডাইনামিক রেঞ্জ মোটামুটি ধরে রাখতে পারছিল, মোটামুটি বাজেটের মধ্যে অ্যাভারেজ ছিল সব মিলিয়ে। এবং অপরদিকে A17K যদি আমরা ফোনটার আলোচনা করি তাহলে এখানে থাকছে সিঙ্গেল ক্যামেরা, যেটার মেইন ক্যামেরাতে মেগাপিক্সেল থাকছে 8 মেগাপিক্সেল এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল। তো এক্ষেত্রে কিন্তু রিয়েলমি C33 চাইতে এখানে কিন্তু যথেষ্ট পিছিয়ে রয়েছে অপ্পোর A17K এই ফোনটি, কেননা 50 মেগাপিক্সেল ক্যামেরার পিকচার কোয়ালিটি কিন্তু মোর দেন বেটার হবে 8 মেগাপিক্সেল ক্যামেরা চাইতে। তো বুঝতে পারছেন, যদি আপনি ক্যামেরা টাইপ নিয়ে একটু কথা বলি তাহলে কিন্তু রিয়েলমি C33 কিন্তু এটা যথেষ্ট এগিয়ে রয়েছে ক্যামেরার পিকচার কোয়ালিটির দিক থেকে। বাট 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে যে আপনি ভালো পিকচার পাবেন না এমনটা না, অপ্পোর পিকচার কোয়ালিটি বা অপ্পোর ক্যামেরার পিকচার কোয়ালিটি কিন্তু বরাবরই ভালো হয়ে থাকে। বাট আমি মনে করি যে আপনারা যদি খাতা কলমে নিয়ে আলোচনা করেন তাহলে কিন্তু আসলে এগিয়ে রয়েছে রিয়েলমি C33 এই ফোন। তো দুইটি ফোনে আমরা ব্যাটারিতে পেয়ে যাচ্ছি 5000 mAh এর ব্যাটারি এবং থাকছে 10 ওয়াটের একটি চার্জার। তো দুইটি ফোনে অ্যাভারেজে সব রকমই এই যে ব্যাটারি ব্যাকআপ মোটামুটি বাজেটের মধ্যে অ্যাভারেজ ছিল দুইটি ফোনে। এবং 10 ওয়াটের যে চার্জার, এখানে দুইটি ফোনে চার্জারটা একটু কমিয়ে রাখা হয়েছে, এখানে মিনিমাম 18 ওয়াট দেওয়াটা উচিত ছিল। তো এই ক্ষেত্রে টাইপ সিও দেওয়া উচিত ছিল, তো সেই ক্ষেত্রে টাইপ বি চার্জিং পোর্টটা দিয়েছে এবং 10 ওয়াটের চার্জার দিয়েছে। তো এক্ষেত্রে দুইটি ফোনের আমরা যদি কম্পেয়ার করতেছি তো সেই ক্ষেত্রে দুইটি ফোনের পারফরমেন্স মোটামুটি অ্যাভারেজই ছিল। এবং আমরা যদি ফোনটার একদম সর্বশেষ আলোচনা করি যে রিয়েলমি C33 ভার্সেস অপো A17K এর মধ্যে কোনটা সবচেয়ে বেটার হবে, তো শুরুতেই বলতে হয় যে রিয়েলমি C33 যদি আপনি ভালো পারফরমেন্স চান এবং আউটলুকিংটা জোস চান তাহলে রিয়েলমি C33টা এগিয়ে থাকছে। বাট আপনি যদি অপ্পোর ফ্যান হয়ে থাকেন তাহলে কিন্তু অপ্পোর A17K কিন্তু আপনার 3GB র্যামের সাথে 64GB রোম পাচ্ছেন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে। বাট একটি ক্যামেরা রয়েছে বা একটি ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তো ক্যামেরা স্যাক্রিফাইস করতে পারেন তাহলে ঠিকঠাক রয়েছে ডেইলি লাইফের জন্য বা ডে টু ডে টাস্কের জন্য
Oppo A17কে ভালো একটি ফোন হবে। এবং যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে Realme C33টা আমি অনুরোধ করব যে ওইটা কিনেন। আর যদি নর্মাল ইউজার হয়ে থাকেন, মানে অনেকদিন পর্যন্ত ইউজ করবেন এবং ডে টু ডে টাস্কের জন্য ঠিকঠাক হলেই চলবে, তাহলে তাদের জন্য A17কে বেস্ট চয়েস হবে। বাট যদি আপনি ভালো একটা ক্যামেরা পারফরমেন্স চান, ওভারঅল একটি আউটলুকিং চান, পারফরমেন্স একদম একটু ভালো হলেই চলবে, বা একটু গেমিং টেমিং করতে চাচ্ছেন, তাদের জন্য Realme C33টা পারচেস করার অনুরোধ রইল। সো আপনাদের কাছে কেমন লেগেছে এই দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনি চাইলে পারচেস করছেন বা করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন আসলে একটি সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।